বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুলভাল অভিযোগ করছে। শনিবার গলসিতে এসে একথা জানালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি আরো বলেন, বিজেপি ও সিপিএম এর সারা বছর কোনো যোগ নেই সাধারণ মানুষের সঙ্গে, তৃণমূলের সঙ্গে মানুষের যোগ আছে। এখানকার বিজেপি প্রার্থী বুঝে গিয়েছেন তিনি হারছেন, তাই নিজেদের দলের কর্মীদেরকে উল্টে প্রণীত করাচ্ছেন, তাও আবার নিজেদের দুষ্কৃতীদের দিয়ে। সাঁকারিকে সন্দেশখালি বানিয়ে দেবার ব্যাপারে বাইক বাহিনীর হুমকি প্রসঙ্গে সুজাতা দেবী বলেন, বাইক নিলেই সে দুষ্কৃতী হয় নাকি? সন্দেশখালি যে বিজেপির সাজানো বিষয় সেটার প্রমাণ হয়ে গিয়েছে বলে জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সকলেই জানেন বিষ্ণুপুরের সুনাম তার পোড়ামাটির টেরাকোটার কাজের জন্য। আর এর পাশাপাশি রাজ্য রাজনীতির আঙিনায় তৃণমূল ও বিজেপির লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে বিষ্ণুপুরে। এখানে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ আর তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। এদিন ওই কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন হলো। এই লোকসভা কেন্দ্রটির 6টি বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলায় এবং একটি বিধানসভা কেন্দ্র বর্ধমান জেলায় অবস্থিত। আর কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। তৃতীয় লোকসভা নির্বাচনের সময় অর্থাৎ 1962 সালে আত্মপ্রকাশ ঘটেছিল কেন্দ্রটির। এদিকে সপ্তদশ লোকসভা নির্বাচনের সময় অর্থাৎ 2019 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির সৌমিত্র খাঁ। সেই বছরে ভোটদাতার সংখ্যা ছিল 12,37,900 জন। বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী ও খণ্ডঘোষ বিধানসভা নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি গঠিত। শেষ কতকগুলি লোকসভা নির্বাচনের ভিত্তিতে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 84% কাছাকাছি। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন 1996 সাল থেকে 1999 সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ হন সিপিএম এর সন্ধ্যা বাউরি। কিন্তু 2004 সালে সিপিএম এর সুস্মিতা বাউরি তৃণমূল প্রার্থী জনার্দন সাহাকে পরাজিত করে সাংসদ হন। 2009 সালেও সুস্মিতা বাউরি বিপুল অঙ্কের মার্জিনে জয়ী হন। এরপর 2014 সালে তৃণমূলের প্রার্থী সৌমিত্র খাঁর কাছে 1,50,000 ভোটে পরাজিত হন সিপিএম এর সুস্মিতা বাউরি। এদিকে 2019 সালে দল বদল করে সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদান করেন এবং সেবার বিজেপি প্রার্থী হন ও জয়লাভ করেন তিনি। এছাড়াও 2024-এ বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমিত্র খাঁ। এই কেন্দ্রে এবারে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তবে 2019 থেকে 2024 পর্যন্ত এই 5 বছরে অনেক কিছুরই বদল ঘটে গেছে। বদল হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণও। আর তাই ভাঙন ধরেছে সুজাতা আর সৌমিত্র খাঁর সংসারে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন সুজাতাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য। প্রচারের মাঝে সৌমিত্র খাঁ বলেও দিয়েছেন কেন তাদের মধ্যে এমন অবস্থা হয়েছে আর কেনই বা স্ত্রীকে ত্যাগ করেছেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় ওন্দা বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। এটি দখলে যায় বিজেপির অমরনাথ শাখার হাতে। এছাড়াও বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী ও ইন্দাস বিজেপির হাতে যায়। ফলে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কে দিল্লি যাবে সেটাই জানতে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি বিজেপি জেতে তাহলে সাংসদ হিসেবে সৌমিত্র খাঁর হ্যাট্রিক হবে। তবে এই কেন্দ্রে স্বামী স্ত্রীর লড়াইতে রাজনৈতিক ইস্যুর থেকে ব্যক্তিগত বিষয়টাই বেশি করে উঠে এসেছে। আর সুজাতা মণ্ডল যদি দিল্লির টিকিট পেয়ে যান তাহলে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়া হবে বলে অনেকের ধারণা। তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে? বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ পোলিং এজেন্ট কাকে খুঁজে পাবে? তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি। বিজেপি সিপিএম এর সংগঠনের জন্যই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি, তাই মানুষ দূরে সরে গেছে, এই আর কি।